তাহলে ঠান্ডা শুরু হয়ে গেল আর আমাদের রাইডের সিজনও চলে আসলো। তোমরা নতুন একটা ভিডিও দেখতে পাবে, একটা রাইড, বড় রাইড মোটামুটি আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেলে। আর আজকে যাচ্ছি তোমাদের সবথেকে চেনা পরিচিত জায়গায়, যেখানে লকডাউনের সময় প্রচণ্ড পরিমাণে ফেমাস হয়েছিল, প্রচণ্ড পরিমাণে। তোমরা হয়তো সবাই চেনো, তাই আমাকে আবার বলতে হবে না। তো চলো একবারে গোপ্রো সেটআপে দেখা হচ্ছে। তো এখন গোপ্রো সেটআপে চলে এসেছি, আর আমার এই যে টাইগার, তো এখন টাইগারকে নিয়ে চলো যাওয়া যাক। আমাদের বারাসাত দিয়ে কৈপুল যেতে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি আধ ঘন্টা মতন লাগে। আর আমি এখন যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে, তাই জন্য হয়তো 25 মিনিটের মধ্যে অন্তত পৌঁছেই যাব। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও দুটো বন্ধু যাচ্ছে, তাদেরকে তাদের বাড়ি থেকে নেব, তারপর একবার এখান থেকে কৈপুল যাব। আর ওই যে দেখো, ওই যে দাঁড়িয়ে আছে দুজন, ওই যে ভাবছি না নিয়ে চলে যাবো। যাবি না? চলে যাবো। A few minutes later. এখন দুটো পেতনিকে নিয়ে নিয়েছি, আর নিয়ে এখন সোজা যাব একেবারে কৈপুল। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:27, আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তার কারণ এখন সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 5টার মধ্যে অন্ধকার নেমে আসবে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এখন বাদু রোডে উঠে গেছি, আর এখন সবার আগে আমার গাড়ির চাকায় পাম্প নেই, তাই জন্য আগে একটা পেট্রোল পাম্প খুঁজতে হবে কোথায় আছে। আগে গাড়ির চাকায় পাম্প দিতে হবে। ওই তো সামনে ইন্ডিয়ান অয়েল আছে, তাই ঢুকে যাই। না হাওয়া, হ্যাঁ হাওয়া মেশিন খারাপ, আমার ভাগ্য খারাপ, হাওয়া মেশিন খারাপ। বহুত বড়িয়া, চলো এবার দেখি কোথায় হাওয়া দেওয়া যায়। শেষ পর্যন্ত একটা এই পাম্পের দোকান পেলাম, পাম্পটা দিয়ে দিই এখানে। ডবল স্ট্যান্ড নেই গো। তো শেষ পর্যন্ত এখন পাম্প দেওয়া কমপ্লিট হলো, একটা দোকান পেয়েছি। গাড়িতে একেবারেই পাম্প ছিল, সামনের চাকায় তো পাম্পই ছিল না 5 মতন, আর পিছনের চাকায় 20 মতন পাম্প ছিল। ওই পাম্প নিয়ে এখন এত দূর এসেছি জাস্ট পেয়ে গেলাম বলে। এইখানে সবথেকে একটা ভালো জিনিস, আমরা সাইবেরিয়া চলে এসেছি। এখানে নাকি আমরা সাইবেরিয়া আমরা কোথা থেকে পাই? আর এখান থেকে জাস্ট মোমের মতন, মোমের মতন রাস্তা, জাস্ট মোম। আজকের ওয়েদারটা সেই রকম বলতে গেলে ভালো না, কিন্তু চলে যায়। এক এক দিন খুব সুন্দর ওয়েদার হয়, খুব সুন্দর। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু এক এক দিন যখন শরতের সময়, বলতে গেলে শরতের সময় জাস্ট ওয়াও লাগে, ওয়াও। যারা এসছো তারা হয়তো জানোই। আর এখানে এই যে দুটো গলি ভাগ হয়ে যাচ্ছে, এই বাঁ দিকে হচ্ছে খড়িবাড়ি, আর আমরা ডান দিকে কৈপুল যাব, তাই জন্য এই গলিটা চয়েস করলাম। আর এখন এই জায়গাটা দেখো, ও দু সাইডটা জাস্ট অসাম অসাম, ও কি লাগছে দেখো, জাস্ট ওয়াও লেভেলের, ওয়াও। পুরো ধানের ক্ষেত আর ক্ষেত। ও এখান থেকে যাচ্ছি আর মনে হচ্ছে পুরো দুটো মাঝখানে একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে জঙ্গলের ভেতরে কেউ রাস্তা করে দিয়ে তার মাঝখান থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি কেউ এখানে আসতে চাও কৈপুল, তার জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক, অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। শেষ পর্যন্ত আমাদের ডেস্টিনেশন আমাদের কৈপুলে। ও আজকে রবিবার বলে এত ভিড় দেখতে পাচ্ছ তোমরা, সবাই অনেকজন এসছে, কিন্তু এমনি সোম থেকে শুক্রর মধ্যে আসলে একদম ফাঁকা থাকে। আর ও এই সাইডটা লাগছে। এখন কোনো একটা ফাঁকা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করবো, একটু বসবো, শান্তি নেব, তারপর এখান থেকে বেরিয়ে যাবো সোজা। আর বেশি ভেতরে যাব না, ওই সাইডটা অনেকটা ভিড় হয় জানি, তাই জন্য এই সাইডটাই, এই বাহার করে দাঁড়াবো। এখন এই জায়গাটা দাঁড়াবো, ফাঁকা আছে। যাই হোক না কেন, এইখানে এসে কিন্তু জাস্ট একটা অন্যরকম শান্তি লাগে, জাস্ট একটা আলাদাই রকম শান্তি আছে পরিবেশটায়। যদি এখানে কেউ মন খারাপ নিয়ে আসো, হয়তো তাদেরও মন ভালো হয়ে যেতে পারে, কারণ সেই যে বাইকের আওয়াজ বা গাড়ির আওয়াজ, সেরকম আওয়াজ নেই, একদম নিস্তব্ধ শুনশান। এই ভেরির পাশে বসে থাকবে, জাস্ট একটা অন্যরকম ফিলিং লাগবে। যখন 5টা বাজে, আর দেখতে পাচ্ছ পুরো
অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি বাড়ি সোজা। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে, নতুন একটা রাইডে। তো আজকের জন্য টাটা, বাই বাই।